তুমি যদি এমন করে চোখের জল পেলো তাহলে আমার মা বেহুলা কেমন করে স্বামীর বাড়ি যাবে? দূরে ওরে মা তুই এমন কথা বলিস রে মা, আমি তোকে বিদায় দিয়ে কেমন করে তার সাথে থাকবো? ওগো ঠাকুর তুই এমন কথা বলিস রে মা। ওরে মা তুই সারা এ দুনিয়ার বুকে আমার আপন বলতে আর কে আছে রে মা? ওগো ঠাকুর তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। মাগো যাচ্ছি তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। ওরে মারে
তুই যদি এমন কথা বলিস তাহলে আমি কিনে প্রাসাদে থাকবো। প্রভু ঠাকুর, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। বাবা, মা, মাগো, ওকে বললাম মা, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও। বললাম মা, তোমাকে আমি একটি কথা বলি কি, দেখো আমার এই হাত ধরে তোমার বাবার প্রাসাদে আমার পাশায় চলে এসেছিলে, কারণ এটা সেই বিধাতার বিধান। হিন্দু মুসলিম যত জাতি আছে সবই নারীর যে ঠিকানা হলো স্বামীর বাড়ি আসলে ঠিকানা। তাই আজ আমার মেয়ে যাচ্ছে তার আপন বাড়িতে, চোখের জল মুছে দিয়ে ওকে তুমি হাসি মুখে বিদায় করে দাও। জানিস স্বামী, বাবা, বাবা, মা, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। বাবা লুকাই, বাবা, বাবা লুকাই, ওই ওই ভগবান আমার ঘরে একে একে 7টি কন্যা দিয়েছিল। তাই 7টি কন্যার মধ্যে সবার ছোট মা বেহুলা। তাই আমার 5টি আত্মার মধ্যে আবার প্রত্যেকটি বার আমার মেয়ের প্রতি 3টি আত্মা তার সাথে চলত। বাবা লুকাই, বলুন বাবা। তুমি এখনো বুঝতে পারোনি আমার মা বেহুলা যে কত আমার আদরের ধন, তুমি বাবা এখনো বুঝিনি। তাই আমার কিছু করার নেই, ওই বিধাতার বিধানের মতো আজ থেকে আমি তোমার হাতে আমার মা বেহুলাকে তুলে দিলাম। বাবা, আমাদের শুধু আপনি আশীর্বাদ করুন। হ্যাঁ, ঠিকই বলেছ। ওগো, সত্যি তোমার বেহুলা চলে যাচ্ছে। ওদেরকে যেতে দাও। আমার ঘর আজ অন্ধকার করে আমার মা বেহুলা যে চলে যাচ্ছে। বেহুলার মা, মাগো, বাবা, তোমরা কাঁদছো? না, আমি কাঁদবো। আজ বড় আমার আনন্দের দিন, আমার মা যাচ্ছে তার আপন বাবা, বুক বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছি সেই স্বামীর ঘরে। কেন কষ্ট হচ্ছে জানো বাবা? তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিয়ে দিলে, কেন কষ্ট হচ্ছে জানো মা? কেন যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম, দুঃখ নেই আমার। আমি কি পারবো মা স্বামী সংসার করতে? মাগো, তোমার কথা আমার বারবার মনে পড়বে। আমার মন যখন তোমাকে দেখতে যাবে আমি তোমাকে দেখতে পারবো না মা। কেন জানো? কারণ স্বামীর ঘরে গেলে স্বামীর কথাই যে চলতে হয়। যদি এই বেহুলার কথা একটিবার মনে পড়ে মাগো, তাহলে তুমি আমাকে দেখতে যেও মা।